এই পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর অধীনে পেজ সেকশনের মধ্যে থাকা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকের কাজ। প্রথমে আমরা দেখব কভার পেজ। কভার পেজ বলতে আমরা কি বুঝি? কোনো ডকুমেন্টসের উপরের যে অংশটুকু থাকে তাকে কভার পেজ বলে। কভার পেজ কোনো বইয়ের কভার পেজ হতে পারে, কোনো নোটস বুকের কভার পেজ হতে পারে। কভার পেজ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা একটু গুগল সার্চ করতে পারি। আমরা যদি এখানে টাইপ করি কভার পেজ লিখে, এখান থেকে আমরা যদি ইমেজেসের উপরে ক্লিক করি, দেখুন এখানে অসংখ্য পরিমাণ কভার পেজ শো করতেছে। এই সবগুলাই হচ্ছে কভার পেজ। আপনারা একটি একটি করে দেখতে পারেন, দেখে ধারণা নিতে পারেন আসলে কভার পেজগুলো কেমন হয়। ধরুন এখান থেকে আমি এই কভার পেজটি ওপেন করলাম। দেখুন এই কভার পেজটির একেবারে হেডিংয়ে কিছু টাইটেল আছে, তারপর কিছু টেক্সট, তারপর কিছু প্যারাগ্রাফ, মিডিলে একটি ইমেজ, তারপর ফোটারে কিছু টেক্সট প্লাস একটি লোগো। আসলে কভার পেজগুলো দেখতে এমনই হয়। আমরা নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নেব, কন্ট্রোল এন্ড প্রেস করে। কভার পেজ অপশনটি আপনি দুইটি উপায়ে ওপেন করতে পারেন। একটি হচ্ছে এই কভার পেজের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, আপনি যদি এটিতে একটি ক্লিক করেন তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ডিফল্ট যে কভার পেজগুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আপনি আরেকটি উপায়ে কভার পেজ ওপেন করতে পারেন, সেটি হচ্ছে কিবোর্ড শর্টকাট, সেটি হচ্ছে অল্ট এন্ড বি। আপনি যখন কিবোর্ড থেকে অল তারপর হচ্ছে এন্ড প্রেস করে সাথে সাথে বি প্রেস করবেন, তাহলে কিন্তু আপনি কভার পেজের অপশনটি পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এই কভার পেজগুলো ওপেন হওয়ার পরে আমি যখন মাউস স্ক্রল করে নিচের দিকে আসব, এখানে দেখুন অনেকগুলো কভার পেজ রয়েছে। আমি চাইলে যে কোনো কভার পেজ এখানে ইউজ করতে পারবো। ধরুন এই কভার পেজটি আমার ভালো লেগেছে, আমি এই কভার পেজটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু এই কভার পেজটি অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এটাকে এডিট করতে পারবো, আমি আমার প্রয়োজন অনুযায়ী এটিকে ব্যবহার করতে পারবো। এখানে দেখুন ডকুমেন্ট টাইটেল, আমি যখন ডকুমেন্ট টাইটেলের উপরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ডকুমেন্ট টাইটেল লেখাটি সিলেক্ট হয়ে আছে। এখন হচ্ছে এটি এডিটেবল, আমি এটাকে এডিট করতে পারবো। আমি এখানে নতুন একটি টাইটেল দিলাম, দিস ইজ আরটিআই টাইটেল। এখানে আপনি যদি টাইপিং পারেন তাহলে এগুলো এডিট করার কোনো ব্যাপারই না। এটিতে ক্লিক করার সাথে সাথে এটি এডিটেবল হয়ে যাবে, তখন আপনি যে টেক্সট এখানে অ্যাড করবেন সেটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর নিচে আছে ডেট, তারপর হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। আপনি যদি টাইপিং পারেন তাহলে এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না। এখানে ডেটের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ডেটের উপরে ক্লিক করবেন, এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ডেটটি সিলেক্ট করে দেওয়ার জন্য বলতেছে, আপনি আপনার ডেটটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ডেটটি কিন্তু বসে গেছে। ধরুন আমার এই কভার পেজটি মডিফাই করা শেষ, আমি এটি এখন ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় না, আজকে আমি এই কভার পেজটি এডিট করলাম, মডিফাই করলাম, এটি আমার অন্য সময় একাধিকবার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমি এটি সেভ করে রেখে দিতে পারি। বারবার তো আর এডিটেবল করা সম্ভব না, সময়েরও একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে সেভ করে রেখে দিই। এটিকে সেভ করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করব, অথবা আপনি মাউস ড্র্যাগ করে এটি সিলেক্ট করতে পারেন। এখন আমরা যাব কভার পেজের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে, এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে নিচে যে অপশন সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, এটিতে একটি ক্লিক করব। এই নেমের যে বক্স, এই বক্সের মধ্যে আমি এই কভার পেজটি কী নামে সেভ করব সেটি এখানে দিয়ে দিব। ধরুন দিলাম NSDT দিয়ে এটাকে আমি ওকেতে প্রেস করলাম। এখন দেখুন আমার এই কভার পেজটি কিন্তু এই নামে এখানে সেভ হয়ে আছে। আমি যখন এখন মাউসটি স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পর একেবারে নিচে দেখুন NSD যে নামে সেভ করেছি সেটি কিন্তু এখানে রয়ে গেছে। এখন আমার এই কভার পেজটি আমার ওয়ার্ড ফাইল থেকে আমি ডিলিট করব। সেটি কিভাবে করব? সেটি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করব, অথবা ড্র্যাগ করে ফুল সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে যখন আপনি ডিলিট প্রেস করবেন, সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে।
আপনারা আরেকটি পদ্ধতিতে এটি ডিলিট করতে পারেন, সেটি হচ্ছে এই কভার পেজের পাশে ড্রপ ডাউন আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন রিমুভ কারেন্ট কভার পেজ, এটিতে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। এই কভার পেজের মধ্যে ডিফল্ট অবস্থায় যে টেমপ্লেটগুলো দেওয়া আছে এগুলো যদি আপনাদের ভালো না লাগে, নেট থেকে আপনারা নতুন টেমপ্লেট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখুন মোর কভার পেজ ফ্রম office.com, আপনাদের ল্যাপটপ বা পিসিতে যদি নেট কানেকশন দেওয়া থাকে তাহলে আপনারা কিন্তু নেট ব্রাউজ করে এখান থেকে আপনারা নতুন নতুন কভার পেজ ডাউনলোড দিতে পারেন। এখন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মূলত কি? ব্ল্যাঙ্ক হচ্ছে টোটালি ব্ল্যাঙ্ক, এর ভিতরে কোনো টেক্সট বা ইমেজ কোনো কিছুই অ্যাড করা নেই, টোটালি ব্ল্যাঙ্ক। এটি হচ্ছে মূলত ব্ল্যাঙ্ক পেজ। আর আমার এই ওয়ার্ড ফাইলটিতে দেখুন এখানে হচ্ছে একটি পেজ 1 of 1, এখানে কিছু ডেমো টেক্সট অ্যাড করে রেখে দিয়েছি। এখন আমরা এটিতে ব্ল্যাঙ্ক পেজ অ্যাপ্লাই করার জন্য আমি যে জায়গায় মাউসের কার্সারটি রাখবো, রাখার পরে আমরা সহজে বোঝার জন্য এর আগে এটিকে বোল্ড করে দিই যাতে আমরা ইজিলিতে বুঝতে পারি। লরেম্পের আগে আমি মাউসের কার্সারটি রাখলাম, রাখার পরে আমি এখন যখন ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করব তাহলে একটা জিনিস খেয়াল করুন, এই যে আমার পেজের সংখ্যা কিন্তু 3টি হয়ে গেছে, 1 2 of 3, এর আগে ছিল কিন্তু একটি। অর্থাৎ আমি এইখানে লরেম্পের আগে যে মাউসের কার্সারটি রেখে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছি, এরপরে যে টেক্সটটুকু ছিল সেটা কিন্তু একেবারে শেষের পেজের মধ্যে অর্থাৎ 3 নাম্বার পেজে চলে গেছে এবং 2 নাম্বার পেজ টোটালি ব্ল্যাঙ্ক। এই যে দেখুন এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ, এরপরে যে টেক্সটটুকু ছিল সেটি কিন্তু এই 3 নাম্বার পেজে চলে আসছে, 2 নাম্বার পেজ কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক। এখন আমি পেজটা একটু জুম আউট করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে দেখুন এটি হচ্ছে আমার প্রথম পেজ, এখানে যে টেক্সটটুকু ছিল সেটি কিন্তু 3 নাম্বার পেজের মধ্যে চলে আসছে এবং 2 নাম্বার পেজ টোটালি ব্ল্যাঙ্ক। এটি হচ্ছে মূলত ব্ল্যাঙ্ক পেজের কাজ। আমরা কন্ট্রোল জেড প্রেস করে আবার পূর্বের অবস্থায় ফিরে গেলাম, এখানে দেখুন 1 of 1 অর্থাৎ একটি পেজ। ব্ল্যাঙ্ক পেজ কিন্তু আমরা আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারি। ধরুন যে জায়গায় আমি ব্ল্যাঙ্ক পেজ করব, যে জায়গা থেকে সেই জায়গায় মাউসের কার্সার পয়েন্টে রাখলাম, রাখার পরে আমি কিবোর্ড থেকে যখন অল্ট এন তারপর হচ্ছে পি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন অল্ট তারপর হচ্ছে এন, আমার ব্ল্যাঙ্ক পেজের পাশে দেখুন এনপি এটা কিন্তু মার্ক হয়ে আছে, তাহলে আমি এন এতে প্রেস করলাম, এখন যদি আমি পিতে দিই তাহলে কিন্তু আমার ব্ল্যাঙ্ক পেজের যে অপশনটি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা চাইলে কিবোর্ডের এই শর্টকাটটি ইউজ করে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ করতে পারেন। এটি বোঝার জন্য আমি আমার পেজটি আবার জুম আউট করি। এই যে দেখুন এটি হচ্ছে প্রথম পেজ, তারপরে এটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে এটি হচ্ছে শেষের পেজ, অর্থাৎ যেখান থেকে আমি ব্ল্যাঙ্ক পেজ করি সেই টেক্সটটুকু কিন্তু 3 নাম্বার পেজের মধ্যে চলে আসছে। এটি হচ্ছে মূলত ব্ল্যাঙ্ক পেজ। আমি এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস সামনের দিকে ঘোরাবো, তাহলে কিন্তু আমার পেজটি জুম ইন হয়ে যাবে। তারপর হচ্ছে কি পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে আমরা বুঝি আমরা কোনো একটি পেজের মধ্যে যখন রানিং কাজ করা অবস্থায় থাকি তখন এর নিচে নির্দিষ্ট পরিমাণ জায়গা স্পেস রাখার জন্য আমাদের কাজের প্রয়োজনে তখন আমরা সেখানে ব্রেক দিই বা পরবর্তীতে আমরা এখানে অন্য কোনো কাজ করব। এটি করার জন্য আমরা কিভাবে করি, এখানে দেখুন আমাদের 1 of 1 অর্থাৎ একটি পেজ, আমরা মাউসের কার্সারটি এইখানে রেখে যখন পেজ ব্রেকের উপরে একটি ক্লিক করব তাহলে দেখুন সাথে সাথে কিন্তু আমার পেজ 2টি হয়ে গেছে, অর্থাৎ যে জায়গায় মাউসের কার্সারটি রেখে পেজ ব্রেকের উপরে ক্লিক করেছি এরপরে যে টেক্সটটুকু ছিল সেটি কিন্তু 2 নম্বর পেজের মধ্যে চলে আসছে এবং প্রথম পেজের নিচের অংশটুকু দেখেন খালি। এটি হচ্ছে মূলত পেজ ব্রেক। আমি পেজটাকে একটু জুম আউট করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে দেখুন 2টা পেজ, যে জায়গা থেকে আমি পেজ ব্রেক করেছি এরপরে যে টেক্সটটুকু ছিল সেটি কিন্তু 2 নম্বর পেজের মধ্যে চলে আসছে। এটি হচ্ছে মূলত পেজ ব্রেকের কাজ। এখন আমি কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বারটি সামনের দিকে ঘোরাবো, তাহলে কিন্তু আমার পেজটি জুম ইন হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজগুলো করতে পারেন।